الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد আরেকবার বলছি ما يلفظ من قول إلا لديه رقيب عتيد দুবার বললাম আল্লাহ গুরুত্ব দিয়েছেন বিধায় আর একবার আপনাদেরকে শোনাচ্ছি দান দান তিন দান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এটা তিনবার বললাম, এটা আমি গুরুত্ব দিলাম আর আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে শুনতে বলছি। আমার বেটি, আমার মা, আমার বোন, আমার ভাই, আল্লাহ বলছেন তুমি এমন একটা শব্দ জবান দিয়ে বের করো না, তোমার জিভ দিয়ে শব্দটা বের হচ্ছে আর তুমি ভেবো না ওই শব্দটা সংরক্ষণ করা হচ্ছে না। আমি তোমার পেছনে প্রতিনিয়তি লিখককে রেডি করে রেখে দিয়েছি, লিখকরা যেন তোমার প্রতিটি শব্দকে সংরক্ষণ করছে, ধরে রাখছে। রাস্তায় চলতে চলতে পায়ে চোট লেগে গেছে, টক্কর লেগে গেছে, মুখ দিয়ে খালি বের হয়েছে উফ, এই শব্দটাও লেখা আছে। তার মানে জিভকে কন্ট্রোল করার জন্যে আল্লাহ বলছেন যদি তোমার জবান কন্ট্রোল হয় তাহলে গোটা বডিটা কন্ট্রোল হয়ে যাবে। আর যার জিভটা বেকন্ট্রোল হবে তার গোটা বডিটা বেকন্ট্রোল হবে। 2 মিনিট দুটি কথা বলছি। শরীরে যতগুলি পার্টস আছে মা বোন, শরীরে যতগুলি পার্টস আছে আমি কথার কথা বোঝানোর জন্য বলছি। 1000টা পার্টস আছে শরীরে। এই 1000টাকে একদিকে রাখেন আর ওর থেকে একজনকে বের করে একদিকে রাখেন। তাহলে একজনকে যদি 1000 থেকে বের করা হয় তা ওই দলে থাকবে 999। তো শরীরে যদি 999টা পার্টস থাকে, একটা পার্টস হচ্ছে ওর সর্দার, ওর কমান্ডার, ওর হুকুমে ও চলাফেরা করছে, তার নাম হচ্ছে জিভ। তার নাম হচ্ছে জিভ। জিভ গোটা বডিকে চালায়, জিভ গোটা বডিকে চালায়। জিভ এমন একটা জিনিস, আপনার জবান যে বিষয়টা বেশি আলোচনা করবে আপনার চরিত্রকে সেই রাস্তা দিয়ে নিয়ে যাবে। তাহলে জিভ বড় খতরনাক। এখন আপনাকে একটা লিস্ট করতে বলছি, মোটামুটি 4-5টা বলছি। ব্রেন, চোখ, কান, হাত, পা, তারপরে আপনার সরঙ্গা, মেয়েদের, পুরুষের যতগুলো পার্টস আছে আগে লেখেন পা, একটা দাগ দেন, কটা গুণা করে? 3টে গুণা করে। সরঙ্গা কটা গুণা করে? 2টো করে, 3টে করে। এইভাবে ব্রেন কটা করে? 5টা করে কি 10টা করে? 2টো, 3টে, 5টা, 2টো, 3টে, 4টা, 5টা, এর বেশি গুণা কোনো পার্টস করে না। আর যখন লিখবেন আপনি জিভ বা জবান, লম্বা করে টেনে আপনাকে লিখতে হবে 163। জিভ এত খতরনাক
ও একাই 163টা গুনাহ করে। তাহলে কত খতরনাক, একাই 163টা গুনাহ করে। জি, এখন চলেন, গোটা বডিতে মাংস আছে, হাড় আছে, এইটা হচ্ছে সব থেকে সরু পাশ, এরও ভিতরে আল্লাহ হাড় দিয়েছেন, এই শেষ কালেতে নখ দিয়েছেন এটা মজবুত রাখার জন্য, কিন্তু জীবের ভিতরে কোনো হাড় নাই, আর মাংসটা অতি নরম। তো একজন আল্লাহর ওলি বলছেন, হে হতভাগা, তুমি নরম মাংসতে এত গরম কথা বলো কি করে? তোমার জীব হলো নরম আর তুমি কথা বলছো অত্যাধিক গরম, মেরে দিব, মার্ডার করে দিব, শেষ করে দিব। জীব তোমার কত খতরনাক। এবার চলেন আল্লাহ কি বলছেন জীবের ব্যাপারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ বলছেন, সুবহানাল্লাহি বিহামদি, কত দামি কথা। আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, তোমরা জীবকে কন্ট্রোল করো, জীবকে বেঁধে রাখো, জীব যেন অতিরিক্ত কথা না বলে। তুমি জীবকে বাঁধবে কি দিয়ে? জীবের বাঁধার ওষুধটা কি? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে তুমি জীবটা বাঁধো। আর ওয়াকুলু কাওলান সাদীদা, তুমি সত্য নরম কথা বলো। যখন তুমি জীবকে কন্ট্রোল করে নেবে, সত্য নরম কথা বলবে, তখন কি হবে? ইসলিহ লাকুম আমালুকুম, যখন তোমার জীব বাঁধা পড়ে যাবে, তোমার সারা বডিতে যত পাশ আছে সবাই ভালো আমল করবে, তোমার আমল চেঞ্জ হয়ে যাবে। আর যখনই তোমার আমল চেঞ্জ হয়ে যাবে, তোমার বডি যখন ভালো আমল করবে, তোমার জন্য আল্লাহ এবং রসুলের রাস্তাটা আসান হয়ে যাবে, এটাতে তুমি নেমে যাবে, যেহেতু তুমি সত্যবান। ফাকাদ ফাজা ফাওজান আযীমা, তুমি জীবকে কন্ট্রোল করলে সব থেকে বড় কঠিন দিন কিয়ামতে, তুমি সেদিন সফল কাম হবে। জীবকে কন্ট্রোল করো। জীব অতি খতরনাক, জীব অতি খতরনাক। জীব এত খতরনাক, আপনাকে জান্নাত ঢুকতে দেবে না। এখন একটা দর্শন কথা বলবো 5 মিনিট, এটা ধ্যান দিয়ে শুনতে হবে। এটা ফিলোসফি, কোরআন হাদিসের সমন্বয়ে হবে কথাটা, কিন্তু ফিলোসফি দর্শন হচ্ছে অতি কঠিন। যারা বুঝে তারা বুঝে, যারা বুঝে না তারা বুঝে না। একটা মানুষ যেদিন থেকে মুখ খুলে, আর একটা মানুষ তার আজরাইল এসে যেদিন মুখে তালা মারে, ওর যখন জন্ম হলো 1 বছর 1.5 বছর পর আব্বা মা বলতে শিখলো, মানে মুখ খুললো। আর যেদিন আজরাইল আসলো, ওর জিভ তালা পড়ে গেল।
এই টোটাল জীবনে ও যত কথা বলে, টোটাল জীবনে যত কথা বলে তার চারটা ভাগ। যে কথাটাই বের হবে আপনি চারটা বালতি রাখবেন, যে কোনো একটা বালতিতে ফেলা হবে। যেটা এখানে পড়ছে, এটা এই ভাগে পড়ছে, এটা এই ভাগে পড়ছে, এটা এই ভাগে পড়ছে, 5 নম্বর ভাগ নাই। সেই চারটা ভাগ কি? 1 নম্বরে ভালো কথা, 2 নম্বরে খারাপ কথা, 3 নম্বরে প্রয়োজনীয় কথা, 4 নম্বরে অপ্রয়োজনীয় কথা। মা বোনেরাও কান দিয়ে শুনেন, বিশেষ করে আমার বেটিদেরকে বলছি, শিক্ষিতা মেয়ে তোমরা কান করে শোনো। একটা প্রয়োজনীয় কথা, একটা অপ্রয়োজনীয় কথা, একটা ভালো কথা, একটা খারাপ কথা। এবার আল্লাহ বলছেন, যদি কেউ ভালো কথা বলে, কাউলুন মারিফুন, কাউলুন মারিফুন কাসাদাকাতিন, কেউ যদি ভালো কথা বলে প্রত্যেকটা শব্দতে সে সাদাকার নেকি পাবে। এই যে এখন আমি বকছি, এটা হলো সাদাকা। এখানে টাকা দিলেন যেমন নেকি পেলেন, তেমনি একটা ছেলেকে গায়ে হাত দিয়ে বলবেন, ভাই তুমি আর বিড়ি খেও না, নামাজ পড়ো, নেকি পেলেন শব্দে শব্দে। এবার আর বলছেন, যদি কেউ খারাপ কথা বলে তাহলে সে খারাপ কথাটা হলো একটা শব্দে শব্দে গুনহা। ওই গুনহাটা কেমন? সে একটা বিচন লাগিয়ে দিল, এখানে একটা মিথ্যা কথা বলে দিল, মানে একটা বিচন লেগে গেল। ওই বিচনে একটা আঁঠিতে আম হবে 25টা 50টা তার গাছ হবে, তারপরে যখন আম ধরবে কয়েক হাজার তার গাছ হবে। তার মানে তার গুনাহ বাড়তে লাগলো। অতএব খারাপ কথা থেকে তুমি বাঁচো। উদাহরণ দেওয়ার জন্য বলছি, উদাহরণ মানে মিসাল। কেউ বলে দিল চায়ের দোকানে, কথাটা একজন বলল, কি বলল? নূর মোহাম্মদ চোর, সুদ খায়। শুনলো 20 জন, তারা 20 জন আবার বলবে 20 করে, তারা বলবে 20 করে। ওর গুনহার ঢেরি চালু হয়ে গেল। তাহলে শুনেন, এবার হলো প্রয়োজনীয় কথা। বিবিকে ডাকছি, শোনো বেগম, তোমার সঙ্গে কথা বলবো, হাসছি, গল্প করছি, নাতি নাতনিকে নিয়ে খেলা করছি, আনন্দ দিছি। বেটাকে ডেকে বললাম, বাবা তুমি হরিশ্চন্দ্রপুরে যাও, মালগুলো নিয়ে এসো। এই যে প্রয়োজনীয় কথা, বিবি স্বামীকে বলছেন, আজকে কি তরকারি বানাবো, বলো কোনটা তোমাকে রুচ লাগছে। এগুলো প্রয়োজনীয় কথা। যদি কেউ প্রয়োজনীয় কথা বলে, সেও শব্দে 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 নেকি পাবে। প্রয়োজনীয় কথা না বললে মানুষ চলতে পারবে না। আর থাকলো অপ্রয়োজনীয় কথা, চায়ের দোকানে বসে গেছে, আড্ডা জায়গায় বসে গেছে, ভ্যান 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 মেশিন চালা হচ্ছে। তুরস্ক, আমেরিকা, নিউজিল্যান্ড, হল্যান্ড, ফিলিপাইনের গল্প চালাচ্ছে, কিছুই জানে না, আর মিথ্যা সত্য মিলিয়ে চালিয়ে যেছে। এটা ওর প্রয়োজন ছিল না। অপ্রয়োজনীয় কথাতে গুনাহ আছে। আর আপনার কিনা খারাপ কথাতে গুনাহ আছে, প্রয়োজনীয় কথাতে নেকি আছে, ভালো কথাই নেকি আছে। এর জন্য আমার আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা
লাদাইহি রাকিবুন আতীদ। তোমার জবান দিয়ে এমন একটা শব্দ বেরোচ্ছে না যে শব্দটা আমার সংরক্ষণকারী সংরক্ষণ করছে না। বলেন সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনরা কি করতেন জানেন? সারা রাত ঘোরাফেরা হয়ে গেল, এবারও বিছানায় বসেছে, শুবে তো বিছানায় বসে বসে যেসব দোয়া দরুদ আছে পড়ে নিলেন, পড়ে নিয়ে এবার হিসাব করতো, সকালে ওর সঙ্গে আর কি মারলাম, ওর সঙ্গে বেশি কথা বললাম, ওর সঙ্গে ও ডাকলো তা আমি গেলাম না, কি কি আজকে ভুল করেছি। এই কথাটা যদি নাই বলতাম তাহলে তো আমার চলতো। ওই কথাটা বলতে যে দুটা কথা বেশি হয়ে গেল, আমার লিখনেওয়ালা দুটা পাতা বেশি লিখে নিলে তো আমার ওটা কি বলা দরকার ছিল? এই ঘুমাবার আগে কান্ত, হে আল্লাহ তুমি মাফ করো, তুমি দয়া করো, আমি ভুল করে আজকে বেশি কথা বলে দিয়েছি, আগামীকাল সকাল থেকে উঠে প্রয়োজনের বাইরে একটাও কথা বলবো না। এইভাবে তারা কথাকে কমাতে 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 একদিন মানুষত্বের শীর্ষস্থানে পৌঁছে গেছেন। অতএব বন্ধুরে, অতিরিক্ত কথা বলা যাবে না। একটা সাইকোলজিস্ট দিব এখন, হিসাবটা মন দিয়ে শুনবেন। হিসাবটা কি? সারা পৃথিবীতে যতদিন পৃথিবী তৈরি হয়েছে, আদম এসেছে, আর যতদিন থাকবে, যতগুলো মার্ডার হয়েছে, যতগুলো খুনাখুনি হয়েছে, যতগুলো লাঠি নিয়ে লাঠালাঠি হয়ে গেছে, যতগুলো তালাক হয়ে গেছে, স্বামী স্ত্রী বিচ্ছেদ, ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ, মা বেটায় বিচ্ছেদ, যার পেটে জন্ম নিল সেই মায়ের সাথে সম্পর্ক শেষ, বিবির সাথে সম্পর্ক শেষ, যতগুলো মামলা নিষ্পত্তি হয়ে গেছে এই পর্যন্ত, আর যতগুলো মামলা সারা পৃথিবীতে এখনো পর্যন্ত জীবিত আছে, এরপরেও যত মামলা হবে সমস্তগুলোকে যদি এক জায়গায় করা যায় আর একবার যদি জিজ্ঞেস করা যায় কি কারণে হলো, কারণটা যদি পিছাতে 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 1 নম্বরে যাওয়া হয়, নাম্বার 10 কারণ, নম্বর 9 কারণ, নম্বর 8 কারণ, নম্বর 7 কারণ, নম্বর 6 কারণ, নম্বর 5 কারণ, নম্বর 4 কারণ, নম্বর 3 কারণ, নম্বর 2 কারণ, নম্বর 1 কারণ, তো দেখা যাবে মার্ডারটা হয়েছে 10 নম্বরের কারণে। কিন্তু প্রথম ঝগড়া শুরু হয়েছে জীব দিয়ে, ওর কথা ওকে লাগিয়েছে, ওর কথা এর কাছে গেছে, যত স্বামী স্ত্রী তালাক আজ পর্যন্ত হয়ে গেছে ওটা একমাত্র জীবই করতে পেরেছে, আর কেউ পারবে না। ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ, তার মানে বউ স্বামী স্ত্রীকে কথা ফুসফুস করে লাগিয়ে দিয়ে ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ ঘটেছে, তার মানে জবানের মতো কঠিন ধারালো অস্ত্র পৃথিবীর বুকে আর নাই। আপনারা বাঁশ কাটেন, ওইটাকে কি বলেন? এরকম দাও, দাও দিয়ে বাঁশ কাটা যাবে, কাঠ কাটা যাবে, দাও দিয়ে গরুর হাড্ডিকে চুরচুর করে দেওয়া যাবে, দাও দিয়ে আরো কত কাজ হবে, কিন্তু দাও দিয়ে মা বেটার সম্পর্ক কাটা যাবে না, স্বামী স্ত্রী সম্পর্ক কাটা যাবে না। পৃথিবী সব থেকে ধারালো অস্ত্র হচ্ছে জীবের কথা। স্ত্রী এমন কথা বলে দিল স্বামীকে, সকালে উঠে মাকে কথা বলে না, আব্বা যে আব্বা লেখাপড়া শিখিয়ে ইট ভাটাতে কুলিগিরি করে ছেলে আমার কলেজে পড়বে, কত
কষ্ট করে টাকা জমা করলো, ছেলে কলেজে পড়লো, কলেজে পড়ে ইঞ্জিনিয়ার হলো, আর ইঞ্জিনিয়ারের চাকরি করতে গিয়ে কুচবিহারে লাভ ম্যারেজ করে নিল। স্বাধীন দেশে স্বাধীন বেরেন ছেলে উচ্চ শিক্ষিত হয়েছে, সেই বউটা এসে এমন কথা বলে দিল, আমার ফ্যামিলিতে তোমার বাপ অচল, একটা মূর্খ রাখাল ইটের ভাটার মালিক কোনদিন ইঞ্জিনিয়ার আর ডাক্তার বউয়ের পরিবারে থাকতে পারে না। এই কথাটা যে কত বড় অস্ত্র, এমন ধারালো কোপ মেরে দিল, যে বেটাটাকে ইটের ভাটাতে ইট বহন করে ইঞ্জিনিয়ার করেছে, সেই বেটা বাপের লাশ পর্যন্ত দেখতে আসছে না। এটা হলো জবানের ধারালো অস্ত্র দিয়ে কাটা। পৃথিবীর যত কাটা আছে, আমার হাতটাকে দাও দিয়ে কেটে দেন, হাসুয়া দিয়ে কেটে দেন, আর চাকু দিয়ে কেটে দেন, ডাক্তার সেলাই করে দেবে, 6 মাস পরে সব আবার যেমন ছিল হয়ে যাবে। কিন্তু জীব দিয়ে যেটা কাটবে, ওটা সারা জীবনেও রিপেয়ার হবে না। দাও দিয়ে কাটে চামড়াকে, আর জীব দিয়ে কাটে দিলকে। দিল প্রেম কেটে যায়। আর কত তোদের পায়ে ধরবো রে বাপ, আর কত ধরবো? ওই দিকে দুজন দাঁড়িয়ে আছে, কেউ গিয়ে ওকে বসিয়ে দেন, আর না হলে এখান থেকে খসিয়ে দেন। বেয়াদব লোক। বংশটা ঘোড়া বংশ, ঘোড়াটা যদি বসে যায় তো দাম কমে যাবে। জীব হলো বড় বেকন্ট্রোল। আপনাদের বিরক্ত লাগছে নাকি? জি, এতগুলো লোক চুপ করে আছেন, আপনাদের বিরক্ত লাগছে? আমার শরীরে এখন জ্বর। আমাদের জিন্দেগিটা আল্লাহ বানিয়েছে, মানুষ টাকাটা দেখে কিন্তু বাকিগুলো দেখে। 4 জন বক্তা বক্তব্য করতে করতে মরেছে, আমার এলাকারই 2টা। আমি 6 থেকে 7 বার অ্যাক্সিডেন্ট করেছি, রাত 1:30টায় 2টোয়। এমন অ্যাক্সিডেন্ট করেছি, দুদিকে রোড জাম হয়ে এসে বলছে আপনি বেঁচে আছেন? আল্লাহ আছে। তো ভাইয়া, জীব বড় বেকন্ট্রোল। যার জীব কন্ট্রোল হয়ে যাবে, গোটা দেহ কন্ট্রোল হয়ে যাবে। এবার আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাদ দান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। সব থেকে বেশি গীবত করে মেয়েরা। মেয়েরা বেশি গীবত করে। 3টে মেয়ে চুপ করে বসে আছে, দেখাতে পারবেন না। 2টা মেয়ে চুপ করে বসে আছে, দেখাতে পারবেন না। গোটা কথা বলে পেট খালি করে নিবে, বুক খালি করে নেবে, যে শেষকালে বলবে ওর কথা বলিস না, আমাকে ভালো লাগে না। শুনেও নিল, বলেও নিল। অতএব গীবত বড় ভয়ানক। আল্লাহ বলছেন গীবতটা তৈরি হয় কোথা থেকে? গীবতের একটা চাবি আছে, সেই চাবিটার নাম হলো জান। জান জান। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজতানিবু, তুমি বাঁচো, বা'দাদ জান্নি, এমন কিছু ধারণা থেকে। জান মানে হলো ধারণা। তুমি যখনই ধারণা করবে
তোমার মাথা যখনই কোনো অনুমান করবে তখনই তোমার জিভটা খুলে যাবে। অতএব তুমি ধারণা করিও না, ধারণা হলো জীবের চাবি। যদি চাবি না খুলতে পারে ভিতরের মাল বের করতে চড়ে যেমন পারবে না, যার কাছে অনুমান বা ধারণা থাকবে না তার দ্বারা জীব গুনাহ করবে না। এর জন্য আল্লাহ বলছেন খবরদার তোমরা ধারণা করো না, বাঁচো তোমরা কিছু ধারণা থেকে। ধারণা কেমন? এখন জলসা শেষ হবে ধরেন 12:30টায়, 12:30টায় শেষ হলো, সবাই আমরা উঠতে শুরু করে দিলাম। রাস্তায় যেতে যেতে এখান থেকে কারো বাড়ি 10 কিলোমিটার সাইকেল কি বাইক লেগেছে, এমন সময় দেখছে একটা যুবতী মেয়ে আর এক যুবকের বাইকের পেছনে ও যাচ্ছে। ও ধারণা কি করলো, ও তখন ওর বন্ধুকে বলছে দেখছিস রে এত রাতে জোয়ান জোয়ান ছেলে মেয়ে, যুগ জামানা খারাপ। ধারণা করলো কি করলো না? আরে হ্যাঁ না বলেন, ধারণা করলো, খারাপ ধারণা করলো। কিন্তু আসলে ঘটনাটা কি? আসলে ঘটনা হলো ওরা ভাই বোন। বোনটার রাত 1:30টায় হঠাৎ পেটে যন্ত্রণা, অত্যন্ত যন্ত্রণাতে কাঁদছে। ভাই বলে ওর তোকে হরিশ্চন্দ্রপুর নিয়ে যাব। এবার ভাই বোনে ডাক্তারখানা চললো আর ধারণা করলো নোংরা, কিংবা তারা প্রেমিক প্রেমিকা গোপনে বাড়ি ছেড়ে পালাচ্ছে। ধারণা করলো দুজনে মনে হয় ভাই বোন জলসা শুনে বাড়ি যাচ্ছে। এ ধারণাটাও তোমার মিথ্যা, আগের ধারণাটাও মিথ্যা। আল্লাহ বলছে কোনো ব্যাপারে তুমি ধারণা করিও না, যখন তুমি ধারণা করবে তখনই তোমার জিভ খুলে যাবে আর তোমার জিভ কথা বলবে। এমন কিছু ধারণা আছে তোমাকে কাবিরা গুনার ময়দানে ডুবিয়ে দেবে। এমন কিছু ধারণা আছে খারাপ। ঘটনা একটি শোনেন। বিশ্বনবী ইতিকাফ নিয়েছেন মসজিদে, আর ইতিকাফ গুলো হয় চাঁদের মাসের শেষ দিকে। বিশ্বনবীর সঙ্গে বেগম সাফিয়া দেখা করতে এসেছেন মসজিদে। বিশ্বনবীর বিবি, বিশ্বনবী তার বিবির সঙ্গে মসজিদে বসে বসে এসার পর অনেক আলাপ আলোচনা করলেন। এবার মহিলা মানুষ, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু আগিয়ে দেন। জি, ইতিকাফ তো হয় চাঁদের শেষ দিকে, আঁধার রাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির সঙ্গে কথা বলতে বলতে একটু রাত বেশি হয়ে গেছে। তখন ওনার স্ত্রী কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইতিকাফ নিয়েছেন, মসজিদ থেকে তো বাড়ি ঢুকবেন না, তবে আপনি রাস্তায় রাস্তায় গিয়ে আমাকে বাড়ির কাছাকাছি করে দেন, আমাকে ভয় লাগছে। নবীজি বললেন চলো, আমার দিকে অ্যাটেনশন হন না, গাড়িটা সামনে আনা করাবো, ওইদিকে তাকিয়ে আছেন না, সবাই লয়। আমার চক্ষু সূক্ষ্ম, গাড়িটাকে এমনি করে দেখছে। গাড়ি দেখার যদি আফসোস থাকে, একটা চট আর হাত পাকে রুটি নিয়ে হাই রোডের ধারে বসবেন, সারা দিন দেখবেন। এখন বায়ানটা শোনেন। এবার বিশ্বনবী যাচ্ছেন ওনার বিবিকে আগাতে। রাত 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 মানে আঁধার, রাত মানে তো এটা মসজিদ, ওই জামে মসজিদের অতটা যাবে কি, আর একটু যাবে। এদিকে রসুল চললেন বিবিকে নিয়ে, আর ওই দিক থেকে দুই বন্ধু সাহাবী গল্প করতে করতে আসছে।
দিয়ে রাস্তার মাঝে ক্রস হলো, বিশ্বনবী চলে গেলেন, ওরা এদিকে চলে এলেন। যখনই ক্রস হয়ে গেল, আল্লাহ নবী ওনার বিবিকে বললেন দাঁড়াও, তুমি একটু দাঁড়াও। রাসূলুল্লাহ সাল্লাম ফিরে এক দু পা এসে বলছে, ওই আল্লাহর বান্দা, ওই কে আছো শোনো। দুইজন কাছে গেলেন। এমন সময় দুইজন কাছে গেলেন, নবীজি বললেন, রে আল্লাহর গোলাম, তোমরা আমার সাথে একটা মহিলাকে দেখতে পেয়েছো। ওই মহিলাটা হলো বেগম সাফিয়া, আমার বিবি। বেগম সাফিয়া আমার বিবি। দিয়ে বলছে যাও। যাও, এটা বলি বলছে যাও। ওরা দুজন কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, আপনার প্রতি আমাদের কোনো ধারণা খারাপ নাই। আপনি বিবি ছাড়া হাঁটবেন না, এটা আমাদের ভালো জানা আছে। যেদিন থেকে আপনাকে আমরা নবী বলে মেনে নিয়েছি, সেদিন থেকে আমরা একদম পরিষ্কার আপনাকে ভালো মানুষ জানি। নবীজি বললেন, রে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তুমি ভালো, তোমরা ভালো, আমি ভালো, আমার বিবি ভালো, তোমরা দুজনে ভালো, আমি ভালো, আমার বিবি ভালো, কিন্তু শয়তান ভালো নয়। কাফেরেরা দিন রাত আমার বিরুদ্ধে নোংরা 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 কথা তৈরি করছে। যদি কাফের বেঈমান মুশরিকেরা কোথাও বলে ওর ব্যবহার খারাপ, তখন তোমার মনটা একবার বলে দেবে আমিও রাতে মেয়ে ছেলের সঙ্গে দেখেছি। আর এটা যখনই তোমার মনে চলে আসবে, সঙ্গে সঙ্গে তোমার ঈমানটা শেষ হয়ে যাবে। অতএব এটা যেন তোমার মধ্যে ধারণাই না আসে, তার জন্য আমি বানটা দিয়ে দিলাম। বন্ধুরা আমার, এর জন্য আমার আল্লাহ বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাদ-যন্নি ইসমুন। এমন কিছু ধারণা রয়েছে যেগুলো কাবিরা গুনাহ। ওয়ালা তাজাসসু, তাজাসসুসি করিও না। ওয়ালা ইয়াগতাব, এবং গীবত করিও না। বা'দুহুম আলা বা'দিন, একে অপরে পরনিন্দা পরচর্চা করিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আইয়ুহিব্বু আইয়াকুলা লাহমান আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তুমি কি গীবত করে তোমার মরা ভাইয়ের মাংস খেতে চাইছো? নিশ্চয়ই তুমি এটাকে ঘৃণা মনে করবে। তার থেকেও ঘৃণা হলো গীবত, পরনিন্দা, পরচর্চা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তওবাকে কবুল করনে ওয়ালা। কেন পরের কথা বলবে তুমি? পরের কথা বলা কি দরকার আছে? গীবত করছো। একজন বলছে মুখটা, এটা দুটো জিনিস, হয় ফুলদানি না হয় ডাস্টবিন। হয় ফুলদানি না হয় ডাস্টবিন। ফুলদানি হলে ফুল থাকবে, ডাস্টবিন হলে নোংরা জিনিস থাকবে।